নমস্কার, আমি সঞ্জিতা ব্লগে সবাইকে স্বাগত। আজ 25 তারিখ জুলাই মাসে। আজকের এই দিনটা আমাদের পুরো ফ্যামিলির কাছে খুব স্পেশাল। থাম্বনেলের দেখে তো বুঝেই গেছো যে আজকের কার বার্থডে। আজকের ঐশীর বার্থডে। আজকেরও 7 বছর কমপ্লিট হলো। এখন দুপুরবেলা, তাই ও যা যা খেতে ভালোবাসে ওর পছন্দের মতো কিছু রান্না করে ওকে আমি দিয়েছি, যতটা পেরেছি করেছি। তারপর রাত্রের মেনু তো আলাদা রয়েছে। অন্য সময় দুপুরবেলা কিন্তু আমার বাড়িতে আরও লোকজন থাকে, ঘরটা বেশ গমগম করে। কিন্তু এবছর একটু মানুষজন কম, দিদি আসতে পারেনি। দিদির বাড়িতে খুব একটা সমস্যা হয়ে গেছে, তাই দিদি আসতে পারবে না। আর মাও আসেনি, মা হয়তো বিকেলে আসবে। ভাইও এখন একটু বড় হয়েছে, ওর পড়াশোনা টিউশনি চেঞ্জ হয়েছে টাইম, তাই ও দুপুরে আসেনি। সবাই আসবে বিকালে। আর এখানে ঐশীর জন্য আমি 5 রকম ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ডাল মাছের মাথা দিয়ে, মাছের কালিয়া, ও যা যা খেতে ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কস, এখানে আইসক্রিম, বাউলি, জুস, ক্যাডবারি, আর ওর পায়েস, 5 রকম মিষ্টি, এগুলোই রয়েছে। তবে ও সবগুলোই খাবে না, ও খাবে শুধু চিংড়ি মাছটা দিয়ে, বেশি খেতে ভালোবাসে। বাকি ভাজাগুলো অল্প যদি 2-1টা খায়। তো দুপুরের খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি। এখন বিকেল প্রায় 5টা। এতক্ষণে মা চলে এসেছে। আর আমার উপরই পাওনা হচ্ছে, আজকে দিদিমা এসেছিলো হঠাৎ, তো মাও দিদিমাকে নিয়ে এসছে। আমি বললাম খুব ভালো হয়েছে। আর ভাইও চলে এসছে। আর ওই যে সোফার মধ্যে যিনি শাড়ি পরে বসে রয়েছে, উনি হচ্ছে আমার যা। উনিও এসেছে বাংলাদেশ থেকে তখন। তো ঐশীর বার্থডে তো উনি অবশ্যই তো থাকারই কথা। তো উনিও এসেছে। উনিও দুপুরবেলা অনেকক্ষণ ছিল আমার সাথে। দুপুরের রান্না জোগাড় হয়েছে, এগুলো উনি হেল্প করে দিয়েছে। তারপর আবার স্নান করে দুপুরে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে আবার রেস্ট নিয়ে তারপরে আবার এসেছে সবাই মিলে। তখন প্রায় বেজে গেছে 5টা। বললাম ভাই তাড়াতাড়ি বেলুনটা ফুলিয়ে দে। আর পাশে যে মেয়েটা বসে দেখছে, ও আমার পাশে থাকে, ওকেও তাড়াতাড়ি ডেকে আনলাম। এই যে বেলুনটা বেঁধে দাও, কারণ মানুষজন চলে আসবে। বাচ্চাদের যেহেতু অনেকগুলো বাচ্চা আসার কথা, কিন্তু টাইমটা যদি না করতে পারি তাহলে ওরাও এসে দেবে ঘর সাজানো হয়নি। আর বাচ্চাদের বার্থডে পার্টি মানে ঘরে তো একটু বেলুন সাজাতেই হবে, নাহলে তো বার্থডে লাগে না, তাই না? আর ওই যে মাও এসছে, মাও এসে কিন্তু কাজে লেগে গেছে। ও পাশে কিন্তু বর রান্না করছে। আর মা মনে হয়তো গিয়েছিল, বর কিছু বলে পাঠিয়েছে, সেটাই আমাকে জিজ্ঞেস করছে। আর এখানে ভাই, পাশের মেয়েটার নাম অন্যু, আর আমার যা 3জনে মিলে বেলুন ফুলিয়ে দিচ্ছে আর বেঁধে দিচ্ছে। আর আমি শুধু সেলোটেপ দিয়ে আর ওই প্লাইয়ের ওই সানমাইকার ওপরে লাগাচ্ছি। তো প্রায় মোটামুটি হয়ে এসেছে। ঘরটা ভালো করে সাজিয়ে নিলে তারপরে ঐশীকে রেডি করব, আমিও রেডি হবো। অনেক কিন্তু কাজ, এখনও কিন্তু মানুষজন আসেনি, বাবাও আসেনি। তো চলো আমরা রেডি হয়ে নিই তাড়াতাড়ি। এই যে ঐশীর কেকও চলে এসেছে। তো এবছর তো বলতেই হবে আমার ভাইয়ের কথা, ও আমাকে অনেকটা হেল্প করেছে। কারণ বললামই আগেই যে মানুষজন একটু কম ছিল, আর বড় দিকে রান্নারিতে ছিল, তাই ভাই অনেক কিছু আমাকে হেল্প করেছে। সবথেকে বড় কথা, আমার কেক, বেলুন এগুলো এনে দিয়েছে। আর এখানে এই যে বাবা এসেছে, এখানে একটু ফটো তুলছিলাম, তোদেরকে বলিনি। আমি বললাম ফটো তুলছি বলি ওরা হাসছে, যদি বলতাম ভিডিও করছি মুখটা গোমরা করে দাঁড়িয়ে থাকতো। আর এখানে আমার যা, উনিও এসছে। এই যে এই দাদা বৌদি, ওদেরও ইনভাইট ছিল, ওরাও এসেছে। তো সবাইকে একটু ফটো তোলার মাঝেও একটু ভিডিও করে নিচ্ছিলাম, নাহলে যদি বলতাম ভিডিও করছি কেউ আর একটু হাসতো না। আর এই যে আপনও এসেছে। আর আপনের মা ওই মানে আমার ভাসুরের বউ, আর ছেলে, ছোট ছেলে আর কি। আর এখানে ঐশীর এখানটা দেখো একটা কাণ্ড হয়ে গেছে। এখানে জানি না ভিডিওতে ঐশীকে আমি ঐশী চোখ মুছছে, আমি না লাইটার ভুল আমারই হয়েছে। আমি মোমবাতিটা জ্বালাতে হাতে আমার লাইটারটা ছিল, আর ঐশী একটু ছ্যাঁকা খেয়েছে। তারপরে ওকে জল টল দিয়ে ঠিকঠাক করলাম। তো এখন বার্থডে কেক কাটি। এখানে তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চেয়ারে যারা বসে রয়েছে, এটা হচ্ছে ঐশীর টিচারের বাবাই ঐশীকে ক্যাশিও শেখায়। আর ওনার হাজব্যান্ড আসেনি কিন্তু উনি ড্রয়িং শেখায়। তো ওরা রুমের মধ্যে বসে সব গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। আর ঐশী একটা স্নো যেটা আর কি ওটা নিয়েছে, সবাইকে স্প্রে করছে। তো এই চলছে আড্ডা বা কেক কাটার মাঝখানে। তো বেশ অনেকটাই চলে গেছি, পর্ব পেরিয়ে গেছি। আর বুঝতেই পারছো ক্যামেরা আজকে আমার হাতে নেই, ভাইয়ের হাতে দিয়েছিলাম। তো ভাই জানি না কতটুকুনি দেখিয়েছে আর কতটুকুনি তোমাদেরকে দেখাতে পারবো। তো এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া সবাই
প্রায় অনেকেই খেয়ে চলে গেছে। আর এখানে আমরাই কজন রয়েছি, দাদা বৌদি, বাবা মাও খেয়ে বেরিয়ে যাবে। আর বাকি অন্য সবাই বাচ্চারা খেয়ে চলে গেছে। তো এখন আমাদের খাবার পালা। চলো রাত্রে দেখে নিই কী মেনু হয়েছে। এখানে হয়েছে লুচি, চিকেন কষা, আর এখানে হয়েছে বিরিয়ানি, আর এখানে তো স্যালাড রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। তো এই হয়েছে রাত্রের মেনু। তো এখানে ঐশী যদিও লুচি আর মাংসটা খাবে না, তবু ওকে দেওয়া একটু, যেহেতু ওর জন্যই করা। আর ও খাবে বিরিয়ানি। এখানে ভাইও খিদে পেয়ে গেছিলো, তো ভাই আর ও একই সোফার এখানেই বসে গেছে। আর টেবিলে দাদা বৌদিরা খাচ্ছে। তো বিরিয়ানি আজকের ক্রেডিট পুরো রান্নার সবই আমার বর। ও কেক কাটার সময়ও কিন্তু তোমরা দেখতে পাওনি, কারণ ও ওই দোকান করে ড্রেস চেঞ্জ না করেই ওখানেই রান্নাবান্না করলো। বললো তুমি কেক কেটে নাও, সবাইকে তুমি দেখো, আমি রান্নাবান্না করছি। আর ওই রান্না করতে খুব ভালোবাসে, এবং রান্না খেয়ে যে সবাই কেমন হয়েছে সেটা যে বলবে, ওটাতেই ও খুব আনন্দ। সবাই ও শেষ মুহূর্তে আসবে, এসে সবাইকে, এই যে দেখতেই পাচ্ছ ওর হালাত, তো শেষ মুহূর্তে এসে সবাইকে বলবে দিদি কেমন হয়েছে কেমন হয়েছে। সবাই তখন বলবে দাদা খুব ভালো হয়েছে, তখনই ওর মুখে হাসি। তো যাই হোক, এখানে ওরা খাচ্ছে বাচ্চারা। আর ওই যে ফ্ল্যাটের দরজাটা দেখছো, পাশের মেয়েটা, ওর ফ্ল্যাটটাও আমি ও যেহেতু একা থাকে, ওর রুমটাকে, পাশের রুমটাকে ইউজ করেছিলাম। কিছু মানুষজন ওখানেও খেতে বসেছিল। তো রাত্রি প্রায় 11:30টার ওপরে মা বাবা সবাই চলে যাচ্ছে। ভাইকে বলেছিলাম থাকতে, কিন্তু ভাইয়ের ওই যে বললাম ভাই বড় হয়েছে, এখন টিউশনির চাপ, পড়াশোনার চাপ বেড়ে গেছে, ওরা চলে যাচ্ছে। দিদিমাও চলে যাবে, উনিও মার কাছে থেকে তারপরে মামার কাছে যাবে। আর এখানে ওরা চলে যাচ্ছে। আমি কিছুটা খাবার দাবারও মাকে দিয়েছিলাম, যেহেতু ভাই কি তাড়াহুড়োর মধ্যে খেয়েছে না খেয়েছে, তো ওদেরকে একটু পার্সেল করে দিয়েছিলাম। আর এখানে দিদিমা চলে যাচ্ছে। মেয়ে তাই দাঁড়িয়ে অনেকবার ভাইকে বলছে মামা থাক না, মামা থাক না, কারণ মামা থাকলেই তো একটু বদমাইশিটা করতে পারে, একটুখানি দৌড়াদৌড়ি হাসাহাসি করতে পারে। আমিও বলছিলাম থাকতে, ও থাকবে না, না আমার পড়াশোনা আছে, আমার সপ্তাহে একদিন পড়াশোনা। তো যাই হোক, এখানে গাড়িতে মা বাবা চলে যাচ্ছে। এই যে মা বাবাকে ছেড়ে আমি ভাবলাম যে ফ্ল্যাটটা কীভাবে সাজিয়েছিলাম তোমাদেরকে দেখাইনি, তাই একটু দেখিয়ে দিই। তখন তো তাড়াহুড়োর মধ্যে বেলুনটা সাজিয়েই নিজে রেডি হতে চলে গেছি, ঐশীকেও রেডি করতে গেছিলাম। তো এখানে বেলুন পিঙ্ক কালার আর এই যে হোয়াইট কালারের মধ্যে দিয়ে বেলুন সাজিয়েছিলাম। আর এখানে হ্যাপি বার্থডে ওই জায়গাটা অনেক কষ্টে ওই টাইলসের মধ্যে লাগিয়েছিলাম। রুমটাকে একটু দেখিয়ে দিই। রুমটার মধ্যে বেশি একটা লাগাইনি, কারণ ওই দেয়ালের মধ্যে লাগালে না, যখন ওটা উঠে আসে না, তখন পুরো রং শুদ্ধ উঠে আসে, বড় ভীষণ বকা বাধ্য করে। এই জন্য সানমাইকার মধ্যেই দিই, বেশ সুন্দর লেগে যায়। তারপরে পরে যখন হাওয়া কমে যায় খুলে আসে। তো এখানে দেখো এই যে ফটোটা দেখতে পাচ্ছ, ওখানে আমার হাজব্যান্ড আর আমি, দাদা আর আমি ওখানে কিছুদিন আগে বিয়ে বাড়ি গেছিলাম, ওখানে বেশ সুন্দর দুটো ফটো অ্যালবামটা বাঁধিয়েছি, ঘরের মধ্যে রেখেছিলাম। ঐশীর বার্থডেতে ভাবলাম মানুষজন আসবে, সবাই দেখবে। আর এখানে ঐশী ড্রেস চেঞ্জ করছে। বললাম যে তুমি তো অনেক টায়ার্ড, দুপুরবেলাও তেমন ঘুমায়নি, বললাম তুমি আস্তে আস্তে ড্রেস খোলো, হাতে চুড়ি এগুলো খোলো, আমি ততক্ষণ একটু সবাইকে দেখিয়ে দিই। আর ঘর পুরো সবাই চলে গেলে পুরো ঘর বুঝতেই পারছো তখন কেমন ছিল, পুরো ঘর পরিষ্কার করেছি। এখনও খাইনি আমি, বাকি সবাই খেয়ে নিয়েছে, বড় খেয়ে নিয়েছে। আমাকে বলেছিলাম, আমি বললাম না ঘরটা গুছিয়ে নিই তারপরে খাবো। পুরো ঝাড় পরিষ্কার করে নিয়ে, কিছু বেলুনও নিচে খুলে গেছে দেখতেই পাচ্ছ, পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি খাবো। তো এখানে দেখছো ওই যে স্প্রেটা করেছিল সেলটা পুরো ফল সিলিংয়ের ওপরে উঠে গেছে, মানে আমি তাকিয়ে রয়েছি যে হে ভগবান এটা ওপরে উঠলো কি করে, সেলটা ফাটিয়ে যে পুরো ওপরে উঠে গেছে, আরও ভেতরে না জানি। চলো তোমাদেরকে কিছুটা জিনিস দেখাই। এগুলো দেখো, যখনই ঘরে কিছুটা অনুষ্ঠান হয় না, বেশ আমার জিনিস নতুন করে সাজাতে, নতুন করে রাখতে খুব ভালো লাগে। এই ফটোটা দেখছো, ঐশী একদম ছোট, তখন 2 থেকে 3 মাস, তখন আমার কাছে ফোন ছিল না, তাই ঐশীর ওই সময় পিকচারগুলো আমি খুব মিস করি, বেশ কিউট মতো ছিল না। আর এই ফটো অ্যালবামটা আমার বার্থডেতে আমার বন্ধু দিয়েছিল, তো পিঙ্ক কালার ছিল, আমি বললাম এর থেকে বেস্ট জায়গার কোথাও নেই। আর এই ফটোটা দেখো, এটাও খুব সুন্দর, আমি ফোন থেকে তুলে দিয়েছিলাম, আসাম ঘুরতে গেছিলাম, পাহাড়ের মাঝখানে বেশ সূর্যটা নামছে আর সেই সময় তোলা। আর এখানে তো আমার ছবি, আর ওইটা ঐশীর ছবি, আমার দাদুর বাড়িতে গিয়েছিলাম তখন ওই অক্ষয় তৃতীয়াতে ওকে তুলেছিলাম, বেশ ভালো লাগছিল। এখানটাও সুন্দর গাছ, এই যে লতা পাতাগুলো মেলা দিয়ে কিনেছিলাম, ওখানে টাঙিয়েছিলাম। বেশ ঘর সাজাতে আমার বেশ ভালো লাগে, আর যখনই কোনো একটা
একটা অনুষ্ঠান হয় না, তখনই বেশ আমি জায়গা চেঞ্জ করি, কিছুটা নতুন রাখার চেষ্টা করি। এখানে দেখো কি সুন্দর একটা মানি প্ল্যান্ট চুরি করে নিয়ে এসেছি। চুরি বলতে মানে কাকু জানে, অনেকদিন আগেই বলেছিলাম, বলেছে তোমার যখন ইচ্ছা নেবে। আর আমি শুনেছি মানি প্ল্যানেট চুরি করে আনলে নাকি মানে খুব ভালো হয়। আর এই ফটোটা যে বলছিলাম ফটোটার কথা, দেখো ফটোটা কি সুইট না, কি ভালো লাগছে না। এই ফটোটা অনেক দিন আগে তোলা ইকো পার্কের মধ্যে। আর এটা হচ্ছে রিসেন্ট বিয়ে বাড়ি গিয়েছিলাম সেটারই ছবি। তো এইগুলো টুকটাক ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে। আর এই গ্লাসটা তো ঐশীর বার্থডের উপলক্ষে কিনেছে। আর এখানে দেখো ভাবলাম ব্লগ যখন শেষই করবো, তেমনভাবে তো ব্লগ এখন আর করাই হয় না, খুব কাজের মধ্যে পড়ে গেছি, সেজন্য করাই হয় না। তো আমি ভাবলাম যে আবার এটার পার্ট 2 আসবে, ঠিক আছে। ঐশী তো বার্থডে গিফট খোলার জন্য অস্থির হয়েছিল, তাই আমি বললাম ঠিক আছে অল্পই গিফট যখন খুলে নাও। তো ও এই গিফটটাই ফার্স্ট খুলবে, ওই আমার ভাসুরের ছেলে আপন দিয়েছে। আর এটা দেওয়ার সময় না ভীষণ ভারী ছিল, তো সবাই জিজ্ঞেস করছিল এটার ভিতর কী আছে। ও বলেনি, ও বলে না যখন খুলবে তখন দেখবে। ঐশী অনেকবার জিজ্ঞেস করেছিল, আমিও জিজ্ঞেস করেছিলাম, বলে যখন খুললে তখন দেখবে। এই জন্য ফার্স্ট দেখো ওই গিফটটাই নিয়েছে। এত এক্সাইটেড ছিল ওই গিফটটা খোলার জন্য, কতক্ষণে শুধু খুলবে। এই যে ব্যাগটার ওপর থেকে দেখতেই পাচ্ছ কিছু একটা ব্যাগ হবে। তো ঐশী খুলুক। এই যে বললাম একটা লাইট ব্লু কালারের মধ্যে গ্রিনের অ্যাটাচ আছে, ওইরকম একটা ব্যাগটার ভেতরে প্রচুর জিনিস, মানে সেই খাজানা যেরকম বলে না, সেই খাজানা, মানে একটার পর একটা শুধু বেরোচ্ছে। ফার্স্ট বেরোলো একটা রং পেন্সিল, এখানে বেরোলো একটা হালকা রং ওপরে যে পেন্সিল, তারপরে স্কেল, এটাও একটা ড্রয়িংয়ের বুক। মানে ড্রয়িংয়ের বুক বলতে এটাকে মানে অনেক অন্য ধরনের, সেটা খুলে না দেখালে বোঝাতে পারবো না। এটা আরেক ধরনের রং, ওইটা আরেক ধরনের রং। এই যে দেখো এটা হচ্ছে ওয়াটার কালারের রং। এখানে রয়েছে এই একটা পেন্সিল, এইটা দেখো রাবার, পুরো রাবারটা কি সুন্দর না, দেখে মনে হচ্ছে যেন পেন। এটা দেখো এটা মোমের মতো রং, যেটা আর কি প্যাস্টেল কালার, এটাও এক ধরনের প্যাস্টেল কালার। এটার মধ্যেও একটা যেটা রয়েছে অব্র টাইপের রয়েছে, এটাও বেশ সুন্দর কেস পেন টাইপের। প্রচুর জিনিস, সে যেন শেষই হচ্ছে না। এটা দেখো কি সুন্দর একটা রাবার, মনে হয় গাড়ির চাকার মতো, টায়ারের মতো রাবার। এখানেও একটা দেখো কালার পেন্সিল, এখানেও একটা সুন্দর সাপনার রয়েছে। আর এখানে দেখো যে বলছিলাম না ড্রয়িংয়ের বুক, এটা দেখছো মানে পুরোটা করে দিয়েছে। এটাকে বেশ সুন্দর কাউন্ট করে করে ম্যাথের মতো কত সুন্দরভাবে না, একটা বাচ্চাদের বেশ ভালো লাগবে সেরকম একটা বই দিয়েছে। বইটার মধ্যে বেশ কাউন্ট করে ম্যাথ করে ড্রটা দিয়েছে, স্কেল, পেন্সিল, মানে পুরো অঢেল জিনিস ব্যাগটার মধ্যে। এত ভারী এর জন্যই লাগছিল। এই যে দেখো একটা একটু ব্যাগের মধ্যে কত জিনিস বেরিয়েছে, বাপরে বাপ। আর বেশিরভাগই ড্রয়িংয়ের জিনিস পেয়েছে। নেক্সট গিফট খুলছে হচ্ছে এই যে এটার মধ্যে একটা কিচেন সেট রয়েছে। এটার মধ্যে একটা পুরো কিচেন সেট, ওই যে পাশে যে অনু ও দিয়েছে পুরো কিচেন সেট। এটার মধ্যে বেশ সুন্দর করে এই যে স্টিকারগুলো দেখছো, এই স্টিকারগুলো সব খুলে ওই যে হলুদ কালারের এটার মধ্যে এমনভাবে সাজাতে হবে, সাজিয়ে তারপরে কুকিং খেলবে। তো ঐশী আছে এগুলো, তারপরেও নতুন পেলে তো সবাই খুশি না। তো আমি বললাম ঠিক আছে রেখে দিস, পরে খেলিস। এই আরেকটা ড্রয়িং সেট পেয়েছে, এটার ভেতরে ড্রয়িং রয়েছে, প্রচুর ড্রয়িং জিনিস পেয়েছে। মানে আমি বললাম যে এই বছর আর তোকে ড্রয়িং আর কিনতে হবে না। আর এই একটা গিফট রয়েছে, এটার মধ্যেও ড্রয়িং রয়েছে। যেহেতু ভিডিওটা আমি আগেই দেখেছি, তো এটার মধ্যেও ড্রয়িং হয়েছে। এটার মধ্যে বুক রয়েছে আর প্যাস্টেল কালারের একটা ড্রয়িং কালার রয়েছে।
ওই যে রেড কালারের ব্যাগটা দেখলে ওইটার মধ্যে পুরোটাই যা ছিল ঐশীর টিচার দিয়েছে। এটার মধ্যে দেখো সুন্দর একটা ডায়েরিটার মধ্যে বেশ সুন্দর ছোটো ছোটো করা আছে, সেটার মধ্যে সিকোয়েন্স বসানো আছে আর ইউনিকর্নের আছে। এটা বেশ হাত দিয়ে করলে কি সুন্দর ছোট ডায়েরি। এইটা এই বক্সটার মধ্যে দেখো কি কিউট না বক্সটা। আর এটার মধ্যে দেখো এর মধ্যেও কি সুন্দর কালার, অনেক কালার হয়ে গেছে ঐশীর। আমি বললাম ঐশী তোকে আর এই বছর আর কিচ্ছু কিনা দেওয়া হবে না, তোকে সব এগুলোই তুই ইউজ করে শেষ করবি। এখানে দেখো সুন্দর ভেসলেট, উনি না ভেসলেট গলার হার এগুলো বানায়। তো ঐশীকে দেখো দুখানা তিনখানা ভেসলেট, একটা সুন্দর গলার হার, এগুলো উনি বানিয়ে, এগুলো আগে ওনার বিজনেস ছিল, এখন যেহেতু বিজনেসটা নেই উনি এখন চাকরি করছে, তো বিজনেসটা জিনিসগুলো তো রয়ে গেছে। এখানে দেখো সুন্দর একটা ঘরে তৈরি খাদি সাবান, হ্যাঁ। তারপরে একটা উনি পেন্সিল বক্সও দিয়েছিল, আরও গিফট উনি দিতেই থাকে। ঐশীকে একটা সাইকেলও দিয়েছে উনি। তো মানে সাইকেলটা ওনার মেয়ের ছিল, একদম নতুন, বম্বে থেকে যখন এখানে আসে তখন সাইকেলটা নিয়ে এসেছিলো, তারপরে উনি ইউজ করেনি, সেটা পুরো উনি ঐশীকে পুরো গিফট করেছে, পুরো নতুন প্যাক করা একদম। আর এই ড্রেসটা দেখো আমার উপরে একজন উনি দিয়েছে। আর এখানে এই যে পিঙ্ক কালারের এটা দিয়েছে মা, আমার মা পিঙ্ক কালারের ব্যাগ ঐশীরই পছন্দের মতো ওর মাকে ফোন করে বলেছে আমার ব্যাগটা যেন পিঙ্ক কালার হয় আর বারবি থাকে। আর ওই যে ইয়েলো কালারের ছাতাটা দেখছো, ওই ইয়েলো কালারের ছাতাটাও মা দিয়েছে। এটার মধ্যে একটা কালার রয়েছে আর ইয়েলো কালারের ছাতাটাও দিয়েছে। সুন্দর না, একদম কিউট মানে সুন্দর ছাতা আর সুন্দর ব্যাগ, একটা পিঙ্ক কালারের ব্যাগ আর ইয়েলো কালারের ছাতা, বেশ সুন্দর। আবার ছোট বাঁশিও আছে, বাঁশিও বাজিয়ে ঐশী দেখাচ্ছে ছাতাটার মধ্যে। এরকম ছাতাটা না দিদির ছেলেরও রয়েছে, তো মা দেখিয়ে বললো বা খুব সুন্দর, তো আমি ঐশীর জন্য একটা নিয়ে যাই। আর এটা একটা ঐশীর স্কুল ফ্রেন্ড দিয়েছে, এটার মধ্যে খুব সুন্দর মানে এক গোছা একদম পেন্সিল, মানে আমি দেখে অবাক হয়ে গেছি এতগুলো পেন্সিল। মানে সত্যি এবছর আমি পেন্সিল রবার রং খাতা কিচ্ছু কেনা হবে না, মানে এই বছরও মনে শেষ করা হবে না, এতগুলো পেয়েছে। এর মধ্যে না ভর্তি পুরো রং, পুরো পেন্সিল, একদম বেশ কাজে লাগবে। কাজের জিনিসগুলো দিলে বেশ কাজেও লাগে, বেশ ভালোও লাগে। বেশ কত রকমের পেন্সিলগুলো পেয়েছে, এর থেকে যেটা দিয়েছে খুবই মানে কাজে লাগবে এবং খুবই বেশ ভালো লেগেছে আমার গিফটগুলো দেখে, যে খুবই কাজের জিনিস পেয়েছে। ঐশীও বেশ খুশি ছিল, গিফটগুলো বার্থডে সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করে বেশ সুন্দর ছিল। এর ভেতর সেই সেম একটা সাপনার ছিল, এই সাপনারটা আমার ভাইয়ের কাছে ছিল। তারপর ঐশী কান্নাকাটি করছিল, আমি দেখ ঐশী এরকম সাপনারটা তুই এর মধ্যে পেয়ে গেলি, তুই মামার থেকে কান্নাকাটি করছিলি, এর মধ্যে আছে। আর এটার মধ্যে দেখো কতগুলো ব্ল্যাক কালারের পেন্সিল একদম, আর একটা সাপনার, বেশ সুন্দর না, কিউট না? তো বেশ এই আর ওই যে টেডিটা দেখছো, ওইটা লাল টেডিটা, ওইটাও একজন দিয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। ঐশীও খুশি, তোমরাও আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয়। আর এই যে সবগুলো গিফট নিয়ে আমি বললাম তো সবগুলো গিফট নিয়ে বস একটা ফটো তুলি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, আর নতুন করে বলার কিছু নেই, পাশে থেকো, কারণ ব্লগ তো দিতেই পারি না, তবু এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমি তুলে রেখেছি। কেউ দেখুক না দেখুক আমার চ্যানেলে থাকবে, সারা জীবন এগুলো দেখলে যেন আমার মনে থাকে এই স্মৃতিগুলো। ঐশীও বড় হলে দেখবে, তাই আমার দেওয়া। সময় পেলে বা কাজের থেকে উঠতে পারলে আবার আগের মতো ভিডিও দেখবো। সবাই